আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসলে দুই একটা কথা বলি, অনেকে রাগ করিয়েন না কেউ। প্রথম কথা হচ্ছে যে ডাক্তার ইউনূসে ক্ষমতায় আছে, ঠিক আছে, আমরা মানলাম উনি দেশকে সংস্কার করবে। কোনো সংস্কার করছে আজ পর্যন্ত কেউ বলতে পারছে? আমি তো দেখি নাই। আবার অনেকে বলতেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। আরে ভাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কী হবে? আগে তো তারা যেখানে জায়গা জায়গায় বসে আছে, প্রত্যেকটা সরকারি কর্মকর্তা অফিস আদালতে এখনও আওয়ামী লীগের যারা ছিল, আওয়ামী লীগ যারা করছে তারাই এখনও আছে। আপনার ওদেরকে আগে পদত্যাগ না করাই আওয়ামী লীগ নিষিদ্ধ করে কী লাভ হবে ভাই? এটা 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 ওরা তো এখন নাই, ওরা তো মৃত্যু হয়ে গেছে। আওয়ামী লীগ এখন মৃত্যু। আওয়ামী লীগের এখন কোনো নামগন্ধ বলতে কোনো কিছুই নেই। তাহলে ওটা মৃত্যু ব্যক্তিকে লাচা দিয়ে কোনো লাভ আছে? যারা বসে আছে জায়গা জায়গায়, সচিবালয় আপনি বলেন, সরকারি অফিসে বলেন, ওই এয়ারপোর্ট বলেন, বিমানবন্দর বলেন, সব জায়গায় আপনি দেখেন না, রাষ্ট্রপতির মতন এই আব্দুল হামিদ এর মতো ব্যক্তি চলে গেছে বিদেশে। তাহলে ওখানে নিশ্চয় ওনাদের লোক ছিল, এখনও আগের লোকগুলো তো এখনও আছে। এমনকি আমাদের দেশে অনেক ছেলেরা বেকার, চাকরি চলে গেছে, অনেক লোক আছে এরকম। তাদেরকে চাকরিগুলো পুরানো ফেরত দেওয়া হোক। তারপরে সেনাবাহিনী, তারা কিন্তু সেম। আসলে ডাক্তার ইউনূস সাহেব কী পরিবর্তন করবে? কিছু করতে পারবে না। কেন পারবে না? উনি দেখতেছে উনি এখন যেভাবে সম্মান পাচ্ছে, উনাকে 50-60 গাড়ি পুলিশ দিয়ে লয়ে যাচ্ছে, সেনাবাহিনী নিয়ে যাচ্ছে, সেনাবাহিনী আনতেছে। দূর, আমার জীবনে আমি সম্মান পাইতাম না। এই জন্য উনি নির্বাচন দিতে চাচ্ছে না। সত্য কথা হলো এটাই। অনেকেই কথা শুনে অনেকের মনে কষ্ট লাগবে আর কি। আসলে মনে কষ্ট লাগে, আমার কিছু করার নেই। আবার ছাত্র ভাইয়েরা বলতেছে যে কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারছি আমরা, সব কিছু ঠিক হয়ে যাবে। অসম্ভব, কিছু ঠিক হবে না। এই দেশের মানুষ, আমাদের দেশের মানুষের মূলত সকল বিবেক, বুদ্ধি, মাথা, সেন্স সব কিছু চেঞ্জ করতে হবে আগে। আর যারা সরকারি অফিসে বসে আছে, সচিবালয়ে বলেন, বিমানবন্দরে বলেন, এয়ারপোর্টে বলেন, তারপর ওই আপনার বন্দরে বলেন, বিভিন্ন কাজে, এই যে আপনি স্কুল মাস্টাররা, এরাও কিন্তু আওয়ামী লীগের দালালি করছে। এখনও সেই দালালগুলো এখনও বসে আছে। তাদেরকে আগে পদত্যাগ করার ব্যবস্থা করেন। আমরা সকলে একতাভাবে কাজ করলে আসলে কাজগুলো হয়ে যাচ্ছে। কিন্তু আসলে এদেশে সৎ বলতে কোনো চিন্তাটা অনেক কম মানুষের ভিতরে। সৎ চিন্তাটা মানুষের থাকতে হবে, সৎ চিন্তা মানুষের রাখতে হবে। যদি সৎ চিন্তা আমরা রাখি, তাহলে আমরা সবাই সবারভাবে ভালোভাবে চলতে পারবো। আর বিএমপির, আমাদের আমাদের দলের বিএমপির আর কি, ওনাদের ব্যাপারটা বলি, সেটা হচ্ছে যে কমিটিগুলো হচ্ছে, আমরা দেখতেছি অনেক জেলায় কমিটি হয়েছে, কিন্তু যারা দুর্দিনে ছিল তাদের কিন্তু কোনো পদে রাখে নেই। কেন ভাই? আর 5 তারিখের পরে যে বিএনপি বাড়ছে, ওনারা এখন এলাকা ভিত্তিকে অনেক ঝামেলার সৃষ্টি করতেছে, আমরা দেখতেছি। ওনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য একটা মাথা থাকে। আবার সেই মাথাটা কিন্তু আমাদের সাথে দুদিনে ছিল, দুদিনে মামলা হামলা খাইছে। তো ও কী করে? ওদেরকে দিয়ে আপনার বিভিন্ন কাজগুলো করা, অপকর্মগুলো করায়, চাঁদাবাজি, টেন্ডারবাজি। আসলে এগুলো